গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৪ আসামিকে। মামলার বাকি ৪ আসামি পলাতক। গত ২৯ জুন অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। আজ আসামি পক্ষের পালা। রাষ্ট্রপক্ষ বলছে, গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এতে নবম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন নিহত হন। মামলাটির ৮ আসামির সবাই পুলিশ সদস্য। শুনানি এখনও শুরু হয়নি। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চটি, সেখানে এই চানখারপুলের মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি যে এর আগে কিন্তু রাষ্ট্রপক্ষ এই মামলার শুনানি করেছে। সেখানে তারা আদালতে উপস্থাপন করেছে যে ৫ তারিখে শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা, তারই অংশ হিসেবে রাজধানীর বাহির থেকে মানুষ যখন ঢাকায় প্রবেশ করতে থাকে, তখন এই প্রবেশদ্বারগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়াবহতম নিষ্ঠুরতা চালায়। তার মধ্যে অন্যতম ছিল চানখারপুল। সেখানে ৬ জন শিক্ষার্থীকে গুলি করে মেরে ফেলেন পুলিশ সদস্যরা। সেই মামলায় তৎকালীন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তার ৪ জন আসামি কিন্তু কারাগারে রয়েছেন। আসামি পক্ষ যুক্তিতর্কে উপস্থাপন করেছে কিভাবে নিরীহ মানুষের উপর বেপরোয়া গুলি চালিয়েছিল সেদিন পুলিশ, এবং সেই গুলিতে স্কুল ছাত্র আনাস সহ ৬ জন মারা যায় চানখারপুলে। তো আজকে রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী যারা স্টেট ডিফেন্স, তারা আজকে শুনানি করবেন। তারা বলছেন যে তারা এসব অভিযোগ থেকে আসামিদেরকে প্রত্যাহারের জন্য আদালতে আবেদন জানাবেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষ কিন্তু আজকেও তাদের যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। তো শুনানিটি শুরু হলে কিন্তু আমরা আসলে এই চানখারপুলের মামলার কতটুকু অগ্রগতি হয় সেই বিষয়গুলোতে কিন্তু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।